এই প্রথমবার করলাম মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে 100 গ্রাম মুগের ডাল নিয়েছি, ভালো করে ভেজে নেওয়ার পর এখানের মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম জল। গরম জলটা একটু নাড়ানাড়ি করার পর দিয়ে দিয়েছিলাম একটু নুন, তাতে যাতে তাতে সেদ্ধ হয়ে যায়। এখানে আদা রসুনটা বেটে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন ডালটা ফুটে এসে একটু চাপা দিলেই হয়ে যাবে। তাই এখানের মধ্যে মাথাগুলো একটু চুরচুর করে ভেঙে নিয়েছি যাতে মশলাগুলো ভালো ঢুকে। এখানে গরম তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কার দুটো তেজপাতা দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তো কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন দিয়ে দিয়েছি। এটা যতক্ষণ একটু লালচে পাড়া না হচ্ছে ততক্ষণ অন্য কোনো মশলা দেওয়া যাবে না, ভালো করে লাল পাড়া হয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর তো দেখতেই পাচ্ছেন আমি নাড়ানাড়ি করছি, আর তারপরে দিয়ে দেবো আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে যতক্ষণ না এই কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এটা নাড়তে হবে ভালো করে। তারপর অন্য মশলাগুলো দেবো। তো দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিচ্ছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এটা ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিই। এখানে নুন দেওয়াটা উচিত ছিল, কিন্তু আমি নুনটা দিতে ভুলে গেছি, আমি পরে দিয়েছি নুন, এখন দিতে পারেন নুনটা। তারপর দিয়েছিলাম টমেটো কুচি। নুনটা দিলে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আবার মনে পড়লো যে আমি নুনটা দিইনি, তারপর নুনটা আমি দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি নুনটা দিয়ে দিয়েছি। তো এই মশলাটা অলরেডি কষে এসছে। এর মধ্যে এরপর দিয়ে দেবো মাছের টুকরোগুলো জোর করে আমি ভেঙে রেখেছি আগে থেকে। তো ভালো করে এটা নাড়ানাড়ি করলে ভালোভাবে মশলাটা সব দিক থেকে থেকে থাকে, কোনো জায়গায় মশলা যে পড়বে না তা নয়। তাই ভালো করে নাড়ানাড়ি করার পর এইখানে দিয়ে দেবো সেদ্ধ করা যেটা মুগের ডাল, সেটা দেখতে পাচ্ছেন কতটা গাঢ়া, কিন্তু গাঢ়া নয়, এরপরে জল দিতে হবে। তো ভালো করে আগে মুগের ডালের সাথে মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নিই। তো মিশিয়ে নেওয়ার পর গরম জল কিন্তু আমাকে অলরেডি করে রাখতে হবে, এখানে গরম জল রাখা দরকার। তো এই জন্য আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি। তারপরে এটা ফুটে এসছে অনেকক্ষণ পর, তারপরে দিয়েছি ধনেপাতা কুচি। এর মধ্যে কিন্তু শেষ নয়, আরও আছে, দেখতে থাকুন। তারপরে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলাও দিতে একটু সেন্টটা আসে। তো এই দেখুন আমি গরম মশলা দিয়ে দিয়েছি, আর এর মশলা একটা দিয়ে দেবো ঘি। 1 চামচ ঘি দিলেই পুরো টেস্টটাই পুরো বদলে দেবে। তো আমি প্রথমবার করেছি, কিন্তু সবাই খেয়ে নাম করেছে। আপনারাও পারলে একবার ট্রাই করে দেখাবেন, আপনারাও সত্যিই নাম করবে। ভিডিওটা কেমন লাগলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। বাই।